ATV Originals. ওয়েলকাম টু কালার বার। আমি দেবস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। পয়লা মে মুক্তি পাচ্ছে প্রত্যাবর্তন। ফিরে আসার গল্প বলবে এই ছবি। সমর্পণ সেনগুপ্তর পরিচালনায় আসছে নতুন ছবি। এই ছবির মাধ্যমে অনেক দিন পর একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অঞ্জন দত্ত এবং রূপা গাঙ্গুলিকে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। ছবি নিয়ে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যর সঙ্গে খোলাখুলি আড্ডা অপরাজিতার। কি বললেন শুনে নেব। অবাদি ফিরে আসার গল্প বলে এই ছবি অনেক কিছু শেখায়ও বোধ হয় না? একদম ভ্যালুস গুলো একটু আগেই তোর সঙ্গে আমার কথা হচ্ছিল না যে সময়ের মানে গুরুত্বকে সময় দেবা না সময়কে গুরুত্ব দেওয়া, গুরুত্বকে সময় দেওয়া, সেটাই হচ্ছে এই ছবির মূল বক্তব্য। কিন্তু বলো, ধরো তুমি একটা সময়ে দাঁড়িয়ে, যে সময় তোমাকে ওই কাজটা করতেই হবে, কিন্তু তোমার মনটা অন্যদিকে, তোমাকে গুরুত্বটা তোমার অন্যদিকে, তুমি তখন কিভাবে করতে তো হয়? যখন হসপিটালে কেউ হ্যাঁ, ভর্তি থাকে, ধর দাদা যখন হসপিটালে ভর্তি ছিলেন, আমার মা যখন মায়ের যেদিন অপারেশন হলো, মা তো ফিমার বোন ফ্র্যাকচার হলো, তারপর তো আর উঠতে পারলেন না। তো মায়ের যেদিন ফিমার বোন ফ্র্যাকচার হলো, অপারেশন হলো, সেদিন আমাকে শুটিং থেকে ছুটি দেওয়া হলো, বললো যে এপিসোড আটকে যাবে, করতেই হবে। করলাম। কাজকে গুরুত্ব দেওয়া, কর্মই জীবন। প্রেমানন্দ মহারাজ একটা খুব বড় কথা বলেন। ওনাকে একজন প্রশ্ন করেছিল, বোধহয় কোন একজন সেলিব্রিটি প্রশ্ন করেছিলেন যে পুজো পাঠ সবসময় করে ওঠার সময় বলে না, কর্ম হচ্ছে সব থেকে বড় পুজো, আগে কর্ম করো, সময় থাকলে পুজো পাঠ করবে, আগে কর্ম করো। সুতরাং কর্ম হচ্ছে সব থেকে বড় পুজো। তুমি যদি নিজের গুরুত্ব বা নিজের টেনশন সরিয়ে রেখে কাজটা করতে পারো, তার মানে তুমি অনেক বড় পুজো করলে। তার থেকে বড় পুজো কিছু। কর্ম না ভাগ্য? অবশ্যই কর্ম, কর্মই ভাগ্য তৈরি করে। অপাদি ফিরে আসার গল্প, এই ছবিতে একটা গুড প্যারেন্টিং এর গল্প বোধহয় বলে, তাই না? গুড প্যারেন্টিং এর গল্প বলে যে আপাত দৃষ্টিতে আমরা মনে হয় যে কি ভালো আছে, কি সুন্দর ফ্যামিলি, কিন্তু কোথায় ঘুম ধরে আছে বোঝা যায় না। আমার তো কোনো কোনো পরিবারকে দেখে মনে হয় যে এরা কি কর্ম করে এসেছে রে, সবকিছু এত ভালো চলে, বিয়েও হয়েছে ভালো, ছেলে মেয়ে ভালো আছে, নাতি নাতনি হয়েছে ভালো আছে, হাজবেন্ড ওয়াইফ ভালো আছে, রোগ ভোগও নেই, কোনো কিছু টাকা পয়সার অভাব নেই, কিন্তু কোথাও গন্ডগোল হয়ে আছে। এই পরিবারটাও সামাজিকভাবে খুব সচেতন, সামাজিক কাজকর্ম করে, খুব বড় পরিবার, খুব ভালো ভালো কাজের সঙ্গে লোকজন যুক্ত, রয়্যাল প্রফেশনের সঙ্গে মানুষ যুক্ত, কিন্তু কোথাও ভুল হয়ে আছে। সেই ভুলগুলো নিজেরা বুঝতে পারে না, এবং যখন গিয়ে বুঝতে পারে তখন দেরি হয়ে যায়। একাকিত্ব। তখন ঠিক করে কোনটা না ওই শিকড়টা। সে আগেকার দিনে বলতো না যে শিকড় বেঁধে করে দাও, খাইয়ে দাও, বা শিকড় বেটে খাইয়ে দাও। সুতরাং শিকড় তোমাকে ঠিক করতে পারে। সেই শিকড়ের টানে তুমি গিয়ে আবার নিজেকে মানে রিজুভিনেট করে আসতে পারো। তো সেটাই হচ্ছে এটার গল্প, এবং খুব মূল্যবোধের গল্প, যে আমরা যার পেছনে ছুটছি, আমার পেছনেও কেউ ছুটছে, কি ছুটছে। জনপ্রিয় ধারাবাহিক ভালোবাসার রংরুট, এক মহিলা বাস চালক এবং এক পুরুষ সেবকের গল্প নিয়ে এগোচ্ছে এই ধারাবাহিকের গল্প। মুখ্য দুই চরিত্র মিষ্টি এবং ইন্দ্রনীল। ইন্দ্রনীল ছোট পর্দায় পরিচিত মুখ হলেও মিষ্টির প্রথম ধারাবাহিক এটি। শুটিং এর ফাঁকে মিষ্টি অর্থাৎ গল্পের রুবাই ঘুরে দেখালেন গোটা শুটিং ফ্লোর। নমস্কার, আমি মিষ্টি, ভালোবাসার রংরূপ ধারাবাহিকের রূপাই। তো আসুন আজকে আপনাদের মল্লিক বাড়িটা একটু ট্যুর করে দেখাই, মানে মল্লিক বাড়ি ইন দ্য সেন্স আমার শ্বশুর বাড়ি যেটা। আসুন, এটা প্রথমেই যাই। এদিকটা হচ্ছে মানুষের ঘর। মানুষের ঘরে এখন অন্য লোকজন আছে। না না, ধর ওই যে মানসী আর মানসীর হাজবেন্ড, মানে কাকিমণি আর কাকা বাবু দুজনে ওখানে দাঁড়িয়ে আছে। তবা তবা মানসী বলা উচিত নয়, যদি আমি রেগে থাকি তো ওই জন্য বলছি মানসী। কাকিমণি আর কাকিমণির হাজবেন্ড দুজনে। আর এদিকে এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, যেখানে সব রকমের সিন হয়। আপনারা সবাই হয়তো দেখেইছেন, মারামারি, তারপর সেলিব্রেশন, দুঃখ কষ্ট, হাসি মজা সবকিছু এইখান থেকেই কিন্তু হয় আমাদের। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং।
যদিও এখনো পর্যন্ত আমি এখানে বসার সুযোগ পাইনি, জানি না আমাকে আমার ছোট কাকিমণি বসতে দেবেন কিনা, কারণ উনি আর আমার যে বৌমণি তাদের দুজনের মধ্যে সবসময় তো মাথার মধ্যে চলতেই থাকে আমাকে কি করে ঘর থেকে বের করবেন। তো সেখান থেকে তারা আমাকে এখানে বসতে দেবে কিনা এটা আমি জানি না, বাট তবু আমি তো একটা জায়গা ঠিক করে নেবো। ঢুকেছি যখন, অত সহজে তো আমি বেরোচ্ছি না। কিচেনটা দেখায়। কিচেনে কিন্তু আমি অলরেডি ঢুকে গেছি। কিচেনে ঢুকে যাওয়া মানে আমাকে বের করা কিন্তু চাপ আছে, বিকজ আমি খুব ভালো রান্না করি। খাবার একদিনই ঢুকেছি, বলে দিচ্ছে পাশ থেকে, আমি একদিনই ঢুকেছি কিচেনে। আর সেদিনটাও ঢুকেছিলাম আমি আমার নার্স বাবুর জন্য খাবার গরম করছিলাম। বানিয়ে কিছু খাওয়ানো হয়নি, বাট বানিয়ে যেদিন খাওয়াবো সেদিন তো সবাই মোটামুটি জ্ঞান হারিয়ে ফেলবে আমার হাতের খাবার খেয়ে। খুব সাজানো গোছানো রান্নাঘর, আমি নিজেই অবাক। মানে আমি যেদিন থেকে ঢুকবো সেদিন হয়তো এত সাজানো গোছানো থাকবে না। রান্না খুব ভালো পারি, কিন্তু এত পরিপাটি করে গোছাতে পারি না আমি। আর এটা হচ্ছে আমার জেঠুমনির ঘর, উইদাউট পারমিশন আমি ঘরের মধ্যে নিয়ে যেতে পারবো না, এক্সকিউজ মি। বিকজ জেঠুমনিকে আমি প্রচন্ড ভয় পাই, সেটা সবাই দেখেছেন হয়তো, প্রচন্ড ভয় পাই জেঠুমনিকে। আর ওপরে যে ঘরগুলো আছে ওগুলোতে এখন কাজ চলছে, আমি দেখাতে পারবো না, যেহেতু আমাদের সবে সবে নতুন বিয়ে হয়েছে। তো ওপরের একটা ঘর আমাদেরকে দেওয়া হবে, সেটারই এখন কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন আছে। উপরের ঘরগুলো রেডি হয়ে গেলে অবশ্যই দেখিয়ে দেবো সবাইকে। ভীষণ দর্শকের থেকে এখনো পর্যন্ত যা রিয়েকশন পাচ্ছি, মানে আমি এটা বলবো অনেক উপরই পাওনা, কারণ ভাবিনি যে 3 মাসে এত বেশি ভালোবাসা পাবো সবার থেকে। তো আশা রাখছি এরপর আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন, যাতে আমাদের ভালোবাসার রং রুট আরো লম্বা চলতে থাকে। তো এটার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে ভালোবাসার রং রুট, সান বাংলাতে সোম থেকে শনি ঠিক সন্ধ্যে 6:30টায়। আজকের কালার বার এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। অবশ্যই নজর রাখুন অন টিভিতে। অন টিভি, টিভি অন তো মিউজিক অন।